আইন শৃঙ্খলা ল অ্যান্ড অর্ডারটাকে এটা যদি আমরা না করতে পারি তবে কিন্তু অন্যগুলো তুলে অথবা আমরা চেষ্টা করছি এখন ইমিডিয়েটলি ল অ্যান্ড অর্ডার বলতে শুধু রাস্তাঘাটের না, ব্যাংকগুলি চালু করা, পোর্টগুলি অনেকাংশে ইসে আছে, রাস্তাঘাট ইসে করা, সেগুলি আমরা চেষ্টা করছি সচেষ্ট করতে ইমিডিয়েটলি। আর চ্যালেঞ্জগুলি যেটা আছে, অর্থনৈতিক চ্যালেঞ্জ তো আছেই, আপনারা জানেন, এই সামষ্টিক ক্ষেত্রে মূল্যস্ফীতি এটা সেটা আছে, এটা আমরা ইমিডিয়েটলি চেষ্টা করব। মোট কথা আমাদের দৃষ্টিভঙ্গি বিষয়টা আমার হলো, এটা অর্থনীতি যদি একেবারে থমকে যায়, মন্থর হতে পারে কোনো কারণে, আমাদের বিজনেস মন্থর হয়, কিন্তু এটা থমকে গেলে কিন্তু এটা স্টার্ট করা গাড়ির মতো, এবার বন্ধ হয়ে গেলে কিন্তু অনেক সময় লাগে স্টার্ট করতে, বা এনার্জি লাগে, ব্যাটারির উপর চাপ পড়ে। আমরা চাচ্ছি যে গতিটা যেন আমরা আস্তে আস্তে আরো সতর্ক সবাইকে উজ্জীবিত করতে। আর বাংলাদেশের একটা সুবিধা কি, বাংলাদেশের লোক কিন্তু অফুরন্ত কর্ম ইসে আছে, শুধু হয়তো কিছু দু একজন, আরে কিছুটা আমার মনে হয় নেতৃত্ব বা ম্যানেজমেন্ট ব্যবস্থা করে তারা সবাই মিলে আমরা ওদের দ্রুত ইমিডিয়েট সমস্যাগুলি সমাধান করি এবং সামনে এগিয়ে যাওয়ার জন্য আমরা একটা মসৃণ পথ করে যাব। আমরা তো খুব একেবারে সেদিন আমরা থাকাদের ইচ্ছা নাই করে পরবর্তী পর্যায়ে বাংলাদেশকে কিন্তু আরো এগিয়ে যেতে পারছি। ব্যাংকিং কমিশন নিয়ে বলবেন? ব্যাংকের কমিশন, ব্যাংকটা একটু আগে সংস্কার, আগে ব্যাংকের উপর আস্থা, বাংলাদেশ ব্যাংকের কার্যকলাপ সম্পূর্ণ চালু হোক, তারপরে সংস্কার করতে হবে। এখন ইমিডিয়েটলি সংস্কার করতে তো আসল কাজকর্ম তো বন্ধ হতে পারে। স্যার, অর্থনীতিকে লাইনে আনতে স্যার কত সময় লাগতে পারে? আমার মনে হয় অ্যাটলিস্ট বেসিক কাজগুলো করতে বেশি সময় লাগে। আয়ের সংসার লোকের বাড়ো এবং বাজারে যেটা মূল্যস্ফীতি যথাসম্ভব কমুক, মানুষ জীবন এবং জীবিকার ব্যাপারে আমরা যথাসম্ভব চেষ্টা করবো সব মানুষ। কারণ বাংলাদেশ ব্যাংক বা বাংলাদেশের যে কোনো রুলস নর্মস নিয়মকানুন যথেষ্ট আন্তর্জাতিক মানে, কিন্তু সেটা মানা হয় নাই, এবং যারা মানাবে তারা মানে নাই, যারা মানবে তারা অনেকে মানে নাই। আমি আর বেশি বিশদ বলবো না কারা মানে নাই, কারা ফ্লাউট করেছে, তাদের বিরুদ্ধে আপনি কোনো ব্যবস্থা নেবেন? নিশ্চয়ই আমরা দেখবো। তো এই নিজার্ক রিয়েকশন আমি করবো না, বিষয়টা আমি আমরা দেখবেন বাংলাদেশ ব্যাংক থাকতে আমি সার্কুলার একটা দুইটা দিতাম, এখন বাংলাদেশ ব্যাংকের সার্কুলার সকালে দেয়, বিকালে চেঞ্জ করে, পরশুদিন চেঞ্জ করে, আমরা চিন্তা ভাবনা নিয়ে বলতাম একটা, এটা আমি স্টিক করছি। অভিযোগ আছে কিছু টাকা বাইরে পাচার হয়ে গেছে, সেটা আমরা জানি, ওটা তো প্রসেস আছে, তথ্য লাগবে, তাদের সাথে যোগাযোগ করে এটা করতে আমরা করবো।